কাঁটাতারের বেড়া ভাগ করেছে দুই দেশকে, কিন্তু ভাগ করতে পারেনি মানুষের হৃদয়কে। সম্প্রীতির সেই বার্তাই যেন আরো একবার ধরা পড়ল রথযাত্রার উৎসবে। হিন্দু মুসলিম একসঙ্গে রথের দড়িতে হাত রেখে তুলে ধরলেন সৌহার্দ্য, ঐক্য আর ভ্রাতৃত্বের অনন্য নজির। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ সবার। সেই বার্তাকেই সামনে রেখে রথযাত্রায় একসঙ্গে রথ টানলেন দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার সীমান্তবর্তী আমজাদনগরের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে জয় জগন্নাথ ধ্বনি তুলে একই দড়িতে হাত রেখে তারা জানিয়ে দিলেন সম্প্রীতি আর মানবতার বন্ধনই সবচেয়ে বড় পরিচয়। সকলে মিলে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আমজাদনগরে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দুদেরও বসবাস। দুই দেশের মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও মানুষের হৃদয়ের মাঝে কোনো সীমারেখা নেই। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন রথযাত্রায়। কেউ রথের রশি টেনেছেন, কেউ শোভাযাত্রায় অংশ নিয়েছেন, আবার কেউ উৎসবের বিভিন্ন আয়োজনে সহযোগিতা করেছেন। এদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রথ ও দেবমূর্তির নির্মাণ কাহিনী। কাঠের গায়ে নিপুণ হাতে ছেনি চালিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতীকী মূর্তি গড়ে তুলেছেন এক মুসলিম যুবক। শুধু দেবমূর্তি নয়, সম্পূর্ণ রথটিও তাঁর হাতের পরশেই তৈরি হয়েছে। ধর্মীয় ভেদাভেদ ভুলে তাঁর এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং সম্প্রীতির এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস লাগলো, আমাদের চেয়ারম্যান সম্মুখর উনি মাথার হাত দিয়ে বসে চিন্তা করতেছে। আমি এক নজর কাজ করতে করতে ওনার দিকে দেখি, দেখা মনে আমি ওনাকে উৎসাহ দিলাম, দাদা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আজকের দিন ভিতরে দুটা দেবো, মূর্তি নির্মাণ শিল্পী। বৃহস্পতিবার আমজাদনগর বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রার সূচনা হয়। কৃষ্ণ রাধার সাজে সজ্জিত শিশু কিশোরদের নৃত্য, কীর্তনের সুর এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রথের চাকা গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মানুষও একসঙ্গে মিলিত হন উৎসবের আনন্দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন, বিশিষ্ট আইনজীবী দেবাশিস কর, দক্ষিণ জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ, আমজাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সানায়ারা বেগম, রথযাত্রা কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য সাধারণ মানুষ। উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য, সমাজে বিভাজন নয়, ভালোবাসা ও সম্প্রীতির এই ছবিই ছড়িয়ে পড়ুক সর্বত্র। রথযাত্রার এই আয়োজন তাই শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, হয়ে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সময়ে যখন দেশে দেশে বিভিন্ন সময়ে ধর্মের নামে বিভেদের রাজনীতি ও বিদ্বেষের ঘটনা সামনে আসে, তখন আমজাদনগরের এই রথযাত্রা উৎসবের এই মিলন মেলায় ভেসে উঠল ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা। কাঁটাতার ভাগ করেছে দেশ, ভাগ করতে পারেনি ভালোবাসার রেশ। রথের দড়িতে একসঙ্গে যত হাত, সেখানেই লেখা থাকে সম্প্রীতির প্রভাত। হিন্দু মুসলিম দুই নয়, এক পরিচয়। মানুষের পাশে মানুষ, এই হোক বিজয়। ধর্ম থাকুক হৃদয়ে, ভালোবাসা থাকুক পাশে, রথ চলুক ঐক্যের পথে, মানুষ থাকুক মানুষের টানে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।